প্রণতি দত্ত ব্লগে সবাইকে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও শুরু করছি। ভিডিও আমার করাই হয় না, যা দিই শর্টসই দিই। অনেক দিন ধরে আমার ভিডিও করা বন্ধ ছিল, কারণ তোমরা সবাই জানো এটা বললেও ভুল হবে। যেরকমভাবে ইউটিউবে সব মেসেজ দেয় বাড়িতে অঘটন ঘটলে যেটা হয় ভালো মন্দ সব কিছু জানান দেয়, আমি কিন্তু সে সমস্ত কিছু জানান দিতে পারি না। তো জানান দেওয়ার জন্য একটু অসুবিধাও আছে, কারণ ভিডিও এগোতে পারিনি, এটা জানোই। তো অবস্থা খারাপ হলেও বলবে, একেই তোমার কোনো যোগ্যতা নেই, আর তারপরে সব কিছু ঘরের সব বলে দিচ্ছ, সব কিছু পাবলিক করে দিচ্ছ। আগে তুমি একটা জায়গায় আসো, তারপরে কিন্তু সেই যাওয়াটার জন্য কাঠখড় পোড়াতে হয়, সেটা আর কেউ বোঝে না। বাড়ির লোকে তো সেগুলো মানবে না। যাই হোক, যে আমাদের কিন্তু 3 জনের সংসার ছিল প্রথম, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে বিয়ে করে। ছেলে বিয়ে করার পরে তো তারপরে একজন বাড়লো, আরও 3 জনের পরে 4 জন হলো। আর তারপরে দেখো, মুখটা কেন ওরকম করছো, ঠিক করো। তারপরে দেখো, এই যে আমাদের লাডলি, এই যে ছেলের ঘরে এই যে মেয়েটা কিন্তু ছোট, ছেলেটা বড়। তো ছেলেটাও একটা ভিডিও আছে আমাদের, ভিডিওতে ওদের নিয়ে আমি ভিডিও করি না, ছেলেটাকে নিয়ে। মেয়েটাকে নিয়ে যাই হোক, একটা তাও করেছি, কিন্তু ছেলেকে নিয়ে করি না। এই দেখো আমার নাতনি জিনিয়া, আর হচ্ছে আমার নাতি আছে, নাতি বড় আর নাতনি। তারপরে তো বুঝতেই পারলে 4 জনের পরে তারপরে আবার 2 জন বাড়লো, হলো 6 জন। সেই 6 জনের থেকে 6 জনের সংসারে কী যে বলবো, কী যে কাল নেমে এলো মহাসংকট, কিছুই বলার নাই। তবে ছোট্ট করে আজকে একটুখানি বলি। 6 বছর আগে, তখন 2 বছর বয়স ছিল, এই কথাগুলো আমি বলেছি। 2 বছর বয়স ছিল আর নাতি ছিল 4 বছর বয়স। মহাসংকট বলে তোমাকে বলি তোমাদেরকে। একদিন সন্ধ্যেবেলায় দেখা গেল, দুপুর থেকে বিকেল গড়িয়ে এলো, বেশ সন্ধ্যের সময় হয়, সন্ধ্যে হয়, ছেলে মেয়ে দুটোকে মেরে ঘুম পাড়িয়ে তো সন্ধ্যেবেলায় ঘর থেকে বেরোলো। আমরা ভাবলাম যেরকম দোকানে বেরোয় সেরকমই হয়তো বেরিয়েছে, আবার চলে আসবে। কিন্তু সেই যে বেরোলো, আর ঘরে ঢুকিনি। সেই রাতটা একদম বিভীষিকা ছিল, তখন 2 বছর বয়স। যদিও আমার কাছে থাকে খুব ভালোই, মায়ের কাছ থেকে আমার কাছে খুবই ভালো থাকতো। মা বলতে লজ্জাও লাগে, অনেকে বলে মায়ের কোনো বিকল্প হয় না। এখন দেখছি বিকল্প সব কিছুরই আছে। মা খুব ভালো আছে, আবার মা খুব খারাপও আছে। প্রয়োজনে খারাপ হয়, আবার এমনিও খারাপ হয়ে যায় মায়েরা। তাদের নিজেদের স্বভাব দোষী, প্রয়োজনে খারাপ হলে তাকে মাফ করা যায়, কিন্তু নিজেদের স্বভাব দোষী যদি খারাপ হয় তাদেরকে কিন্তু মাফ করা যায় না। যাই হোক, সেই রাতটা এই বাচ্চাটাকে নিয়ে আমি ঘুমাতেই পারলাম না। আর ছেলেটা যদিও 4 বছর বয়স ছিল, তাও একটু বুঝতো, কারণ মেয়েটা তো কিছুই বুঝতো না। তো সেই রাত একটা গেল এরকম। যাক গিয়ে তারপরের ঘটনা এখন আর বলছি না। এইবার তারপর থেকে তো ছাড়াছাড়ি হয়ে গেল, তাকে খুঁজেও বের করা হলো। ছেলে মেয়ে নিয়ে চলে আসলো ছেলে আমার। এবার আমার ছেলেটাকে নিয়ে থাকতো। সে আবার পরে রিম্যারেজ করেছিল, আর আমি নাতনিকে নিয়ে থাকতাম। সেই 2 বছর বয়স থেকেও দাদু তখন ছিল, অতটা আমার কষ্ট হয়নি, দাদুও দেখতো। আর আমার সংসারের সমস্ত কাজ, রান্না বান্নার কাজ কর্ম, বাজার ঘাট, রেশন দোকান, প্রত্যেকটা কাজ আমাকে করতে হয়। আমি ছাড়া আর ঘরে কেউ কিছু করার নেই। আবার ঘরের লোকগুলো দেখাশোনা, হাজব্যান্ড অসুস্থ ছিল, তাকে দেখতে হতো। 2 বছর বয়স থেকে ওকে যে আমি কী কষ্ট করে এতটা বড় করেছি না, বলার নাই। যদি একটু বড় করছি, তো এইভাবেই চলছিল সংসার। আর নাতি তো অন্য জায়গায় থাকে, বললামই। সে নাতির ওখানের কথা নয়, থাক, এখন কিছু বললামই না, কী আর বলবো। মা যাদের ছেড়ে চলে যায় তাদের জীবনটা যে কত কষ্টের হয়। আর তার মধ্যে দিয়ে দেখো, আমার আর্থিক অবস্থা সেরকম না। আমার হাজব্যান্ড জয়শ্রী টেক্সটাইলে চাকরি করতো, খুব কম পয়সা মাইনেতে চাকরি করতো। একজন ওয়ার্কারই ছিল, তো শ্রমিক যাকে বলে, কর্মচারী, আর কি বলবো। তো খুব অল্প পয়সা, তো সেই পয়সার মধ্যে দিয়ে আমাকে সংসার চালাতে হতো। তো এইভাবে দেখো, হাজব্যান্ড তো চলে গেছে, তোমাদেরকে জানান দিয়েছি। আমি সেরকমভাবে জানান দিইনি, তবে জানান দিয়েছি এই 24 সালের 27শে জানুয়ারি, এখন 1 বছর হয়নি। তো তারপর থেকে মেয়েটাকে নিয়ে আমি একদম জড়সড় হয়ে আছি। ছেলে কিন্তু আমার কাছে থাকে না, আগেই বলছি। ছেলে আর নাতি ইদানিং এসে পড়েছে আমার মাথায়, একদম বাস পড়লো যে এখন আমি কী করব। মাথায় মনে হচ্ছে বজ্রাঘাত পড়লো। অনেক ঘটনা আছে, যাই হোক, যদি তোমরা শুনতে চাও তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। আসল কথা কি, কেউ যদি না শোনে না, কেউ যদি ভিডিও না দেখে না, তাহলে আর বলতে ইচ্ছা করে না। 2 বছর 2.5 বছর হয়ে গেল ভিডিও করছি, এর মধ্যে 500 সাবস্ক্রাইবার আমার হয়েছে। তো যতটুকুনি এগিয়েছি সেটুকুনি তোমাদের জন্য এগোতে পেরেছি, তোমাদের ভালোবাসাতেই এগিয়েছি। আর প্লিজ, যদি এই বাচ্চাটাকে মানুষ করতে চাই, এখন নাতিও কিন্তু আমার কাছে চলে এসছে, এই মুহূর্তে দেখাতে পারছি না, নাতি একটা জায়গায় গেছে। তো তাহলে ওদের পড়াশোনার দিকে একটু সুবিধা হয়। আর আমারও শরীর ভালো না, খুবই খারাপ শরীর। ও ক্লাস 2-এ পড়ে, রেজাল্ট বেরোবে, 2-এ পরীক্ষা দিয়েছে, মানে নাতি তো ক্লাস 4-এ পরীক্ষা দিয়েছে। নাতির অন্য স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে, ক্লাস 5-এ ভর্তিও হয়ে গেছে, শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষায় আছে। আর ওদের তো
23 ডিসেম্বর রেজাল্ট বেরোবে। তো পড়াশোনা কিন্তু খুব একটা খারাপ না মানে নিজে, নিজে তো কোনো বাচ্চারাই করতে চায় না। আমি একটু চাপ দিয়ে পড়াই। ঘরের কাজ একটু কম গুছিয়ে ভাবলাম এতকাল তো সংসারই দেখেছি, সংসারকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এখন আর কি সাজিয়ে গুছিয়ে রাখবো? এখন আর ভালো লাগে না। এখন যদি ওদের একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখা মানে যে ওদেরকে এমনি সাজিয়ে গুছিয়ে রাখা তা না, যদি একটু পড়াশোনা বা একটু অন্য কোনো দিক দিয়ে যদি শিক্ষার দিক দিয়ে ওকে একটু এগিয়ে দিতে পারি। তো আমি একটা মাস্টারও রাখতে পারি না। আমি ওকে নিজেই পড়াই। খুব কষ্ট করে সকাল থেকে রাত অবধি কাজ করি আমি সংসারের। যার জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না। ডেইলি সেরকম করে ভিডিও দিতে পারি না। আর ব্লগ ভিডিও আমি করি না। বেশিরভাগ আমি শর্টসই করি, সেটাও আমি সকালবেলা করে দিতে পারি না। সকালবেলা আমার প্রচণ্ড কাজের চাপ থাকে ওকে নিয়ে। ও কিন্তু খুব দুষ্টু, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নিজের ইচ্ছাই বসেছে, বলল মাম্মাম আমিও বসবো। আমি ওর ঠাকুমা হই, ও আমাকে মাম্মাম বলে। তো এই নিয়েই চলছে। যদি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে খুব সুবিধা হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার এগিয়ে যেতে খুব সুবিধা হয়। আর এই যে বলি, ভগবান তো দেখা যায় না, তোমরাই হচ্ছে আসল ভগবান। মানুষের মধ্যেই ভগবান, মানুষই হচ্ছে ভগবান। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো। আজকে এখানেই রাখছি ভিডিওটা। আর বেশি বড় করলাম না, কারণ আমি ফোনে বেশি টাকা ভরি না, যেন ফোনের রিচার্জ বেড়ে গেছে। তো ওই জন্য ফোনে খুব কম পয়সায় আমি ভরি। তো ভিডিওটা লোড দিতে গেলেও অনেকটা সময় লাগবে, অনেকটা নেট খরচা হবে। একটা ভিডিওতে সব যদি দিয়ে দিই তাহলে আমার মোবাইল একদম শূন্য হয়ে যাবে। এরা কিন্তু একটু মাঝে মধ্যে এই ফোনটা নিয়েই ঘাটাঘাটি করে, কিচ্ছু আর বলার নেই। টাটা, আর বাই। লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।